হ্যালো স্টুডেন্টস, বই বিপণীর আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং শোনা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই, হয়তো এক মাসের মধ্যেই ঝাড়খণ্ড টিজিটি পিজিটির ঠিক আছে একটা বড় নিয়োগের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সংস্কৃতের ছাত্রছাত্রীদের ঝাড়খণ্ডের পরীক্ষা জয়ের লক্ষ্যে আমি যে বইটা এনেছি সেটা হচ্ছে লক্ষ্য ঝাড়খণ্ড পিজিটি প্রবক্তা সংস্কৃত। বইটি সংস্কৃত গঙ্গা এই প্রকাশনী থেকে বেরিয়েছে এবং লেখক এবং সম্পাদক সর্বজ্ঞভূষণ স্যার। তোমরা স্যারের ছবিও দেখতে পাচ্ছ। তো যারা ঝাড়খণ্ড পিজিটি এই পরীক্ষাটাকে টার্গেট করছো বা টিজিটি এই পরীক্ষাটাকে টার্গেট করছো, দুজনের জন্যে কিন্তু এই বইটা সমভাবে উপযোগী বলে আমার মনে হয়েছে। তো দেখো, আমরা যদি বইটা একদম প্রথমে খুলি, কভার পেজ একটা পেপার বাইন্ডিংয়ের মধ্যে দিয়ে পুরো বইটা বাইন্ড করা হয়েছে। পেজ কোয়ালিটি অন্যান্য বইগুলোর মতোই। এবং আমি যদি দেখি একদম শেষে বইটার টোটাল দাম আছে 325 টাকা প্রিন্টেড প্রাইস, এবং টোটাল পেজ সংখ্যা 336 পেজের একটি বই, যেটা ঝাড়খণ্ডের টিজিটি এবং পিজিটি দুটো পরীক্ষার ক্ষেত্রেই তোমাদেরকে হেল্প করবে, যদিও এখানে পিজিটি লেখা আছে। এবং সাথে সাথে সংস্কৃত ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য কিন্তু একটা ভালো হাতিয়ার হতে পারে প্রাথমিক পর্যায়ে। তো এবার দেখে নেব যে এই বইটাতে ঠিক কি আছে। সো দেখো, একদম প্রথমেই এরা কি করেছে, পাঠ্যক্রম অর্থাৎ এই সংস্কৃত ছাত্রছাত্রীদের ঝাড়খণ্ড পিজিটি পরীক্ষার সিলেবাস কী আছে সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে অনুক্রমণিকা দেওয়া হয়েছে, যেখানে পুরো জিনিসটা কিন্তু দেওয়া আছে। দেখো, সংস্কৃত ভাষার উদ্ভব এবং বিকাশ থেকে শুরু করে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সাধারণ জ্ঞান, প্রাচীন ভারতীয় সংস্কৃতি আর দর্শন, এবং যে সমস্ত উপনিষদ থেকে শুরু করে বিভিন্ন নীতিশতক বা মুদ্রা রাক্ষস, কিরাতার্জুনিয়ম সহ কৌটিল্যের অর্থশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ আমাদের যে পাঠ্যের মধ্যে আছে সেগুলো কিন্তু একে একে করে এখানে সব দিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, 2017 সালের পিজিটি পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেটাও এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে। কিরাতার্জুনিয়মের প্রথম সর্গের মূল পাঠ এখানে তোমরা পেয়ে যাবে, এবং স্বপ্নবাসক দত্তার ষষ্ঠ অঙ্কের পরীক্ষা দৃষ্টিতে কিভাবে পড়া উচিত সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে, সঙ্গে ভাষা বিজ্ঞানটাও পেয়ে যাবে। অর্থাৎ পিজিটির জন্যে যারা ভাবছো বা টিজিটির জন্যে যারা ভাবছো তারা কিন্তু একটা ওয়ান স্টপ সলিউশন পেতে পারো এই বইটার মধ্যে। তো দেখে নেওয়া যাক বইটা ঠিক কিভাবে আছে। সবার প্রথমেই যেটা বলবো, বইটা সংস্কৃত হলেও বইটার এই বর্ণনাগুলো কিন্তু হিন্দিতে করা আছে, ঠিক আছে। তোমরা খুব ভালো করে একটু জুম করে দেখতে পারো ভিডিওটা। ইউটিউবে তো এখন ভিডিও জুম করা যায়, তো জুম করে তোমরা দেখতে পারো পুরো জিনিসটা নোটসের আকারে দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটাই সংস্কৃত ভাষাতে নয়, দেবনাগরী হরফ, হিন্দি ভাষা। অর্থাৎ যারা হিন্দি একটু বুঝতে পারো তাদের জন্য কিন্তু বইটা খুব ভালো হবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, একটা জিনিস লক্ষ্য করো, পুরো বইটার মধ্যে কোথাও প্রবন্ধ আকারে ঢালাও সমস্ত কিছু কিন্তু লেখা নেই, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা জায়গাতে একেবারে বুলেট করে পয়েন্ট করে জিনিসপত্রগুলো এখানে আমাদের সামনে সুন্দর করে সাজানো আছে। এবং বহু জায়গাতে সুন্দর দেখো, দেখতে পাবে প্রচুর ছক, কাব্যশাস্ত্রীয় গ্রন্থ এবং গ্রন্থকার। তাদের শুধু যে গ্রন্থ আর গ্রন্থকার দিয়েছে তাই নয়, পাশাপাশি তাদের সময়টাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কারণ দেখবে, এখন আমাদের নেটের পরীক্ষায় বা এই সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষাতে এই জাতীয় প্রশ্ন কিন্তু আসছে। তো সেই দৃষ্টিতে আমরা যদি দেখি, একদম দেখো পুরো ছকে বইটা কিন্তু ভর্তি, প্রচুর ছক তুমি এটার মধ্যে পেয়ে যাবে। মানে প্রচুর ইনফরমেশান একেবারে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এই বইটাতে। দেখো, তুমি যত জিনিস দেখবে, কবি তাদের প্রিয় ছন্দগুলো, অর্থাৎ বাল্মীকির প্রিয় ছন্দ, ব্যাসের প্রিয় ছন্দ, কালিদাসের প্রিয় ছন্দ, অশ্ব ঘোষের প্রিয় ছন্দ, ঠিক আছে। এবং অতি প্রিয় ছন্দের সংখ্যা সেটাও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই বইটি প্রত্যেকটি সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উপযোগী একটা বই, ঠিক আছে। এবং দেখো, বিভিন্ন গ্রন্থ, তার লেখককে, গ্রন্থের নাম কি এবং আনুমানিক কাল সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। সো দেখো, বইটা আমি যত উল্টাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে।
প্রচুর প্রচুর তথ্য কিন্তু এই বইটার মধ্যে আছে, যেটা আমাদের সফল করে তুলতে যথেষ্ট। ঠিক আছে, দেখো যেমন আমি এখন উল্টাতে কঠোপনিষদের পার্টে চলে এসেছি। একদম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, কতগুলো বল্লী আছে, বল্লীর পাশে কতগুলো করে তার মন্ত্র আছে। ঠিক আছে, প্রথম বর কী, দ্বিতীয় বর কী, কি তার আত্মার স্বরূপ কীভাবে বর্ণনা করা হয়েছে, এবং জায়গাতে জায়গাতে ইম্পর্টেন্ট শ্লোকগুলোকে পর্যন্ত তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। তো যারা, এবং দেখো গীতার ক্ষেত্রেও এখানে এসছে, গীতার শ্লোক সংখ্যা, অধ্যায়গুলোর নাম, প্রতিটি অধ্যায়ে কতগুলো করে শ্লোক আছে, সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো যারা যারা মনে করছো যে এখন থেকে ঝাড়খণ্ড পিজিটি টিজিটিকে লক্ষ্য রাখবে, তারা কিন্তু এই বইটা নিয়ে নিজের প্রস্তুতি শুরু করতে পারো। তোমরা আর কোন কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং কোন ধরনের বই দেখতে চাইছো কমেন্টে জানিও।